এক নম্বর জিনিস হচ্ছে, গতদিন আমি একটা টক শোতে গেছিলাম, সেখানে কালবেলার সম্পাদক সাইদ সাহেব বলছিলেন যে আওয়ামী লীগের তো দিল্লি আছে, আপনাদের তো দিল্লি নাই, বিএনপি জামাতের তো দিল্লি নাই, কোথাও যাওয়ার জায়গা পাবেন না। আমি কথাটা শুনছিলাম, আমার কাছে কেন যেন এই উত্তরটা বেগম খালেদা জিয়া, আমাদের তো বাংলাদেশই আছে, আমাদের খালি বাংলাদেশ নাই, বেগম খালেদা জিয়া মৃত্যু দিয়ে প্রমাণ করে দিয়ে গেছেন হাসবুনাল্লাহ নিয়ামাল ওয়াকিল আর নিয়ামাল মাওলা নিয়ামান নাসির, আমাদের আল্লাহ ছাড়া আর কারো কাছে আমাদের ভরসা করার দরকার নাই। ঠিক আপনার এই যে কথাটা বললেন, দেখেন ডক্টর ইউনূস সাহেব কিছু কাজ অলরেডি করে গেছে, সেই তার মধ্যে একটা হচ্ছে আমরা পাকিস্তান এবং সৌদি আরব এবং টার্কির যে জোটটা হয়েছে সেই জোটটার মধ্যে আমরা অলরেডি অংশগ্রহণ করতে চাইছি। ইন্ডিয়াকে যে ইপিজেড দেওয়ার কথা ছিল সেই ইপিজেডটাকে আমরা ডিফেন্স ইপিজেড অলরেডি ঘোষণা করা হয়েছে মিরেশ্বরায়, এবং আমরা বেশ কিছু স্ট্র্যাটেজিক আমি এই কথাটা বললে খুব তাজ্জব, পৃথিবীর কোনো দেশে ক্যান্টনমেন্টের সাজসজ্জা আমি দেখিনি রে ভাই। ক্যান্টনমেন্ট থাকে সব জঙ্গলের মধ্যে, কিছু বোঝা যায় না, কিছু বোঝা যায় না। আমি ইংল্যান্ডে যত ক্যান্টনমেন্ট দেখছি, কোনো ক্যান্টনমেন্টে গেটের বাইরে এরকম ট্যাঙ্ক থাকবে, এগুলো কিছু বোঝাই যায় না যে ভিতরে কি আছে। আর আমাদের ক্যান্টনমেন্টে গত 15 বছর সাজসজ্জা করে, এবং আমাদের মানে এটাকে বললে খুব খারাপ শোনায়, শেখ হাসিনা এই পুরা আর্মিকে সেই 57 জন অফিসারের মৃত্যুর মধ্যে দিয়ে পুরাপুরি শেষ। আগে আমাদের বছরে কতগুলো মিসাইল টেস্ট হতো, পরের দিকে বলছে টেস্ট করারই দরকার নাই, মানে আপনাকে ভুটান এবং নেপাল বানাতে চেয়েছিল। সেই জায়গা থেকে আমরা ভারতীয় আধিপত্যবাদ থেকে বের হয়ে এসেছি। ইনশাল্লাহ আমাদের এই নিরাপত্তার চিন্তাটা, আমাদের রক্ষাটা আমাদের করতে, মুক্তিযুদ্ধ যেমন আমরা করছি, আমাদের পররাষ্ট্র নীতিটা হতে হবে আমাদের মতো।